স্কুল। আর এই স্কুলটা হলো আপনার চায়নার বাচ্চাদের জন্য যে স্কুলটা থাকে, এই স্কুলে বাস্কেটবল কোর্ট, টেনিস কোর্ট এবং আপনার ফুটবল মাঠ এবং মানে বাচ্চাদেরকে খেলাধুলা শেখানোর জন্য যা যা দরকার আছে, মানে ফিট রাখার জন্য এই স্কুলটাতে সবকিছু আছে। একটা লেক আছে, আর লেকটাতে মানে বিভিন্ন মানুষরা বোট চালানো শিখে, যে নৌকা বলে আমরাকে, ওই নৌকা চালানো শিখে। এখন বর্তমানে উঁচা জায়গায় আছি, তো এটা হলো একটা নিচা জায়গা। দেখেন এটা পুরোটা নিচে জায়গা, তো জায়গাটা খুবই সুন্দর। তো আজকে বিকেলটা খুবই সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। তো এই জায়গাটা খুব সুন্দর, আর আজকে খুবই ঠান্ডা, এখানে প্রচন্ড বাতাস। স্কুল, এখানেই বাচ্চারা পড়াশোনা করে এবং এখানে কিন্তু ইংলিশ এবং চাইনিজ দুটো একসাথে শেখানো হয়। সবচেয়ে বেশি এখানে ইংলিশ বেশি প্রায়োরিটি দেওয়া হয়, যেটা বলে হোস্টেল। তো এখানে আপনার চায়নাতে হোস্টেলে থেকে পড়াশোনা করতে হয়, মানে সপ্তাহে একদিন ছুটি থাকে বাসায় যাওয়ার জন্য। আপনার শুক্রবার বিকালে চলে যায়, শনিবার বিকেলে আবার চলে আসে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা সবাই ভালো আছেন, আপনাদের দোয়া ভালোবাসা আমি ভালো আছি। আর নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখনো যারা আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করেন নাই, তাদের সাবস্ক্রাইব ফলো করে দেন। তাহলে চলো নতুন ভিডিও শুরু করা যাক। আমি আজকে আবারও চলে আসছি চায়নার একটা গ্রামে, যে গ্রামটা হলো পুরো শহর, মানে শহরের পাশে, একদম শহরের পাশে। এত সুন্দর একটা গ্রাম, মানে যেখানে প্রকৃতি এত সুন্দর, মানে বলার মতো না। কারণ আমি সবসময় প্রকৃতি নিয়ে এবং গ্রামের ভিতরে ঘুরতে বেশি ভালো লাগে আমার কাছে। তো আমি আজকে আবার চলে আসছি, কিন্তু আমি যে গ্রামের আসছি সেই গ্রামটা হলো একদম শহরের সাথে লাগানো। আমার পিছনে দেখতে এটা একটা স্কুল, আর এই স্কুলটা হলো আপনার চায়নার বাচ্চাদের জন্য যে স্কুলটা থাকে, এই স্কুলে বাস্কেটবল কোর্ট, টেনিস কোর্ট এবং আপনার ফুটবল মাঠ এবং মানে বাচ্চাদেরকে খেলাধুলা শেখানোর জন্য যা যা দরকার আছে, মানে ফিট রাখার জন্য এই স্কুলটাতে সবকিছু আছে। আর এই স্কুলটা কিন্তু খুবই সুন্দর, এবং এই স্কুলের পাশে সুন্দর একটা লেক আছে। আর লেকটাতে মানে বিভিন্ন মানুষরা বোট চালানো শিখে, যে নৌকা বলে আমরাকে, ওই নৌকা চালানো শিখে। আর এই স্কুলটার ঠিক সামনেই সুন্দর একটা আপনার জঙ্গল, মানে জঙ্গল না, এটা পাহাড় বলতে পারেন। আমরা এখন বর্তমানে উঁচা জায়গায় আছি, তো এটা হলো একটা নিচা জায়গা। দেখেন এটা পুরোটা নিচে জায়গা, তো এটা পুরোটা হলো নিচে একটা জায়গা জঙ্গলের ভিতরে। আর এই জঙ্গলটার ওই পাশে হলে মানুষরা বসবাস করে, যেখানে আপনার কৃষি জমিন, পুরোটা কৃষি জমিন। ওখানে আপনার কলা গাছ, সুপারি গাছ, ধান চাষ করে, আলু চাষ করে, বিভিন্ন শাকসবজি চাষ করে, ঠিক আমার পিছন মিরাটাই। তো এখন আমি আপনাদেরকে এই গ্রামের বিভিন্ন চিত্র এবং সুন্দর জায়গাগুলা ঘুরে ঘুরে দেখাবো, এবং আপনাকে দেখাবো যে এই শহরের পাশে যে গ্রামটা এবং এই স্কুলের পাশে যে গ্রামটা, আর স্কুলের সামনের রাস্তাটা কিরকম, আর স্কুলের ভিতরটা কেমন। তো সবকিছু ঘুরে ঘুরে আপনার দেখাবো। গ্রামটা এত সুন্দর, মানে বলে বোঝানোর মতো না। দেখেন আপনার দুই চোখ যেদিকে যাবে শুধু আপনার ধান ক্ষেত, এবং মানুষজন চাষ করতেছে, সুপারি বাগান, ছোট ছোট কাশফুল বাগান আছে। আর এই জঙ্গলটার ভিতরে কিন্তু খুবই সুন্দর সুন্দর ফুল আছে, কলা গাছের বাগান, এবং কি কলা গাছের বাগানও কিন্তু এটার ভিতরে আছে। এখন আমি চলে আসছি এই স্কুলটার ফেমাস একটা জায়গা। এই যে এটা হলো সেই ফেমাস জায়গা যেখানে সবাই এসে ছবি তুলে। যখন আমি এই জায়গাটা নিয়ে ঘাটাঘাটি করতেছিলাম, তখন দেখছি এই জায়গাতে সবাই এসে ছবি তুলে, এবং এই জায়গাটা নাকি খুব ফেমাস একটা জায়গা এই চিয়াংমাই শহরের, মানে হাইনান প্রভিন্সের চিয়াংমাই শহরের এটা একটা ফেমাস জায়গা। আর এটা হলো সেই স্কুল, এই স্কুলের সামনে এটা হলো একটা হাই স্কুল। আর এটা রাস্তাঘাট গুলা খুবই সুন্দর, আর এই জায়গাটা দেখেন খুব পরিষ্কার পরিচ্ছন্নতা। তাহলে চলুন উপরে যাই, উপরে যায় একটু দেখি যে এটা উপর থেকে কেমন লাগে দেখতে। এটা প্রায় 4 তলা সমান উঁচা। তো আমি উঠতেছি, তো এখনো আপনার সিঁড়ি খুঁজে পাইনি। আর এটা কিন্তু পুরোটা সিসি ক্যামেরা দিয়ে প্রোটেকশন করা আছে, মানে কেউ কিছু করলে ধরা পড়বে। তো উঠতে হরণ হয়ে গেছি। তো অবশেষে আমি উঠছি। তো এই জায়গাটা দেখেন খুবই সুন্দর, আমি হরণ হয়ে গেছি পুরোটা। এই যে দেখেন ভিউটা, তো এটা হলো খুবই সুন্দর একটা জায়গা। এখান থেকে দেখেন এই গ্রামগুলো আরো খুব সুন্দর দেখা যাচ্ছে থেকে। এই জায়গাটা এত সুন্দর লাগে, কি পরিমাণে সুন্দর লাগে, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা নাকি ফেমাস জায়গা, সত্যি একটা ফেমাস জায়গা। মানে আপনারা এই ভিডিওটা না দেখলে বুঝবেন না যে আসলে এটা ফেমাস নাকি ফেমাস না। মানে উপর থেকে দেখেন আমাকে কত সুন্দর লাগতেছে, মানে আমাকে পুরো একদম খুবই অ্যামেজিং লাগতেছে। তো জায়গাটা খুবই সুন্দর। তো আজকে বিকেলটা খুবই সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। তো এই জায়গাটা খুব সুন্দর, আর আজকে খুবই ঠান্ডা, এখানে প্রচন্ড বাতাস, তারপরে খুব ভালো লাগছে জিনিসটা। এটাই হলো হাই স্কুল।
এখানেই বাচ্চারা পড়াশোনা করে এবং এখানে কিন্তু ইংলিশ এবং চাইনিজ দুটো একসাথে শেখানো হয়। সবচেয়ে বেশি এখানে ইংলিশ বেশি প্রায়োরিটি দেওয়া হয়। তো এই হইলো স্কুলের সামনের পরিবেশ, মানে এটা হলো আপনার প্রবেশ পথ আর কি। আর ওই দিক দিয়ে হলো আপনার স্কুলারটা, আর এগুলো দেখতেছেন এগুলো সব হলো বাসা, মানে আপনার হোস্টেল, আমরা যেটা বলি হোস্টেল। তো এখানে আপনার চায়নাতে হোস্টেলে থেকে পড়াশোনা করতে হয়, মানে সপ্তাহে একদিন ছুটি থাকে বাসায় যাওয়ার জন্য। আপনার শুক্রবার বিকেলে চলে যায়, শনিবার বিকেলে আবার চলে আসে, তো মাত্র একদিন বাসায় থাকতে পারে। তো এটা হলো চায়নার স্কুলের নিয়ম আর কি। তো এই নিয়মটা খুবই সুন্দর, কারণ পুরো সপ্তাহ স্কুলে পড়াশোনা করে এবং স্কুলেই থাকে, তারপরে একদিন বাসায় যা। এই পার্কের ভিতরে দেখেন কত সুন্দর ফুলের গাছ, হ্যাঁ খুবই কিন্তু সুন্দর ফুলের গাছ। দেখেন নিচে দেখেন কত সুন্দর ফুল পড়ে আছে। আর এই পার্কটা কিন্তু যথেষ্ট পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন, মানে দেখেন হয়তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, হ্যাঁ কিন্তু খুবই সুন্দর ফুলের গাছ, পুরো ফুল ধরে আছে, ঝাঁকে ঝাঁকে দেন ফুল ধরে আছে। আর এই জায়গাটা এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে, মানে বলার মতো না। আমার কাছে কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর লাগছে, মানে রিল্যাক্স করে হাঁটতে পারতেছি এবং হাইটা খুব ভালো লাগছে। দেখেন ফুল, কত সুন্দর ফুল দেখেন, গাছের ভিতরে পুরো একদম ঝাঁকে ঝাঁকে ধরে আছে। দেখেন খুবই কিন্তু সুন্দর ফুল, এই যে খুবই 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 সুন্দর ফুল দেখছেন। মানে জায়গাটা দেখছেন কত দেখতে কত সুন্দর, আমেজিং একটা জায়গা। মানে চাইনিজ জিনিসগুলা খুবই পরিষ্কার। আর এই দেখেন গাছের ভিতরে আপনার দেখছেন যে লোহা লাগা রাখছে, লোহার পাইপ। আমরা বাংলাদেশে বাঁশের কঞ্জি লাগাই রাখি, বাঁশ টাস বাইরে রাখি, কিন্তু এখানে লোহার পাইপ দিয়ে রাখছে, যাতে গাছটাকে খুব সুন্দরভাবে স্টেবল করে সোজা করে রাখা যায়, যাতে গাছের কোনো ক্ষতি না হয়। তারা মানে প্রত্যেকটা জিনিসেরই খুব সুন্দরভাবে যত্ন নেই, গাছ থেকে শুরু করে একদম রাস্তাঘাট, ঘাস, যা বলেন সবকিছু সুন্দর করে খুবই সুন্দর যত্ন নেই। ঘুরতে ঘুরতে চলে আসছি, সামনে হলো সেই বিলটা, হ্যাঁ সামনে সেই বিল, কিন্তু বিলে ঢুকার আগে যে প্রবেশ গেটটা আছে আর কি, এই প্রবেশ গেটের সামনে দেখেন সুন্দর একটা কোরে গাছ লাগাই রাখছে, দেখছেন কত সুন্দর কোরে গাছ। আর গাছে দেখেন কত সুন্দর, নিচে দেখেন পাথর, সব পাথর। আর এখানে কিন্তু পানি দিয়ে রাখছে, হালকা একটু পানি দিয়ে রাখছে। আর এদিকে দেখেন ঘাসের কত সুন্দর করে সাজা রাখছে, দেখেন গাছটাকে মানে খুবই সুন্দর চমৎকার, আবার লাইটও দিছে। আর আমরা বাংলাদেশ হলে কি এত যত্ন করতো কোনোদিন গাছের, কোনোদিনও করতো না, কোনোদিন করেও না, গাছ আর কাটে ফেলে। দেখেন দেখেন প্রত্যেকটা জিনিস এবং জায়গার জিনিসগুলা খুবই সুন্দর। আর এটাই হইলো সেই আপনার যে নদীটা, ওর সামনে আমি দাঁড়ায় আছি। আর এদিক দিয়ে দেখেন কত সুন্দর, মানে খুবই অ্যামেজিং, মানে বলার মতো না, এত সুন্দর অ্যামেজিং জায়গা এটা। এই নদীর পাড়ে কিন্তু সুন্দর একটা ঝর্ণা আছে, যেটা হলো আপনার এই নদীর পানি দিয়ে পড়ে আর কি, খুব সুন্দর লাগছে ঝর্ণা দেখেন। তো খুবই সুন্দর একটা ঝর্ণা, মানে মানে চায়নার জিনিসগুলো সুন্দর করার জন্য দেখেন কি কি ব্যবহার করছে, দেখছেন ঝর্ণার নিচে লাইট জ্বলছে এবং ছোট একটা ঝর্ণা দেখেন কত সুন্দর লাগছে। মানে এই পার্কের ভিতরে ছোট একটা ঝর্ণা লাগাইছে, কত সুন্দর লাগছে, অ্যামেজিং লাগতেছে, অ্যামেজিং। আর এই পার্কটা কিন্তু সত্যি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, মানে আমার কাছে খুব ভালো লাগছে জায়গাটা। আর খুবই সুন্দর একটা বিকেল পার করলাম, খুবই ভালো লাগতেছে। আর আমার যে এই সাইড গুলো দেখতেছেন, এদিক দিয়ে মানুষজন মাছ মারতেছে, আমার পিছন সাইড দিয়ে মানুষজন মাছ মারতেছে এখানে। আর এই জায়গাটা দেখেন কত সুন্দর, পার্কের রাস্তাগুলা এবং জায়গাটা খুবই সুন্দর। আর এদিকে সামনে একটা এমনি যদি বৃষ্টি নামে আর কি, তো এখানে আপনি বসতে পারবেন এসে। এখানে দেখেন চাইনিজ নানি, তো এই যে আপনার কাঠবাদাম গাছ, এটা কাঠবাদাম গাছ। তো কাঠবাদাম গাছের এই যে মরা পাতাগুলা যে পড়ে, এই যে পাতাগুলা, তো এই যে দেখেন পাতাগুলা যে পড়ে, এই পাতাগুলা যে নানি কুড়াইতেছে, হয়তো এটি দিয়ে রান্না করবে বাসায়, যে এদিক দিয়ে পাতা কুড়াইতেছেন। তো এরা দেখেন কোনো গাছের কোনো ক্ষতি করছে না, গাছের উপর থেকে পাতাগুলা নিতেছে। এরা কিন্তু চাইলে ডাল কেটে বা ডাল ভাঙে নিতে পারতো, কিন্তু এরা নিল না, কারণ ওরা গাছের কোনো ক্ষতি করে না এবং গাছটা খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আর কি, সবসময় পরিষ্কার রাখে। তো এই সাইডের দিকটাও খুবই সুন্দর। এই যে দেখেন কাঠবাদাম গাছ, এদিকে কিন্তু কাঠবাদাম গাছই বেশি, অনেক বেশি দেখতেছি। এই যে কাঠবাদাম গাছ, দেখেন কাঠবাদাম ধরে আছে গাছের ভিতরে, এটা কাঠবাদাম গাছ। তো এই যে এই হইলো জায়গাটা, যেখানে যদি হুটহাট করে বৃষ্টি নেমে যা, তো আপনি এখানে এসে আশ্রয় নিতে পারবেন। তো এই জায়গাটা খুব সুন্দর আছে, তো আমি এখানে একটু আসলাম। আর এদিক দিয়েও বের হওয়ার রাস্তা আছে, তো আমি আসছি উল্টা দিক দিয়ে, তো আমি এদিক দিয়ে যাওয়ার সময় দেখি এদিক দিয়ে যেতে হবে আমার। তো এই যে দেখেন জায়গাটা, এখান থেকে আপনি খুব সুন্দরভাবে নদীটাকে উপভোগ করতে পারবেন, খুবই সুন্দরভাবে নদীটা উপভোগ করবেন। এখানে একটা দাদু মাছ মারতেছে, তো চলেন। তো আমি ঝিরি ঝিরি পায়ে চলে আসছি, এখন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, পাহাড়ের মতো রাস্তা বানিয়ে দিচ্ছে, দেখেন পুরো পাহাড় আর কি। নিহাও নিহাও। তো দেখি দাদু কি মাছ মারতেছে, একটু দেখি। বাপরে, দাদু বসি ফেলাইছে, দেখেন দাদু বসি ফেলাইছে। তো এটা দাদুর সরঞ্জাম, এদিকে দেখছেন দাদু বসি ফেলা রেখে দিচ্ছে, যে এটা হলো আধার।
ইয়ো মা ইয়ো ইগা তো সদানা তো দাদু একটা মাছ ধরছে আর কি বলছে, ছোট একটা মাছ ধরছে। তো এই হলো ছোট একটা মাছ, এই যে দেখা যাচ্ছে কিনা জানি না, এই দেখেন এই যে ছোট একটা মাছ দাদু ধরছে। তো দাদু ওই যে দেখেন, দেখছেন চাইনিজ দাদুরা মানে বসিয়ে দেখেন কিবা রেখে দিছে যাতে হাতের কষ্ট না হয়, চেয়ার টেয়ার নিয়ে সবকিছু নিয়ে সুন্দরভাবে বসে পড়ছে। তো খুবই সুন্দর। একটা সময় আমিও চায়নাতে মাছ ধরছিলাম, আপনারা যারা ভিডিও দেখেন ওই ভিডিওটা আছে দেখে নিবেন আপনারা। তো এখন চলেন ওদিকে চলে যাই। আমি এখন ঘুরতে ঘুরতে চলে আসছি সেই নদীর পাড়ে, মানে একটা বিলের পাড়ে। এইখানে খুবই সুন্দর আর খুবই সুন্দর লাগছে, ভালো লাগছে আমার জায়গাটা, মানে বলার মতন এত সুন্দর একটা জায়গা। আর আমি জানি না আপনাদের কেমন লাগছে, কিন্তু আমার কাছে খুবই সুন্দর। এরকম একটা মানে চায়না গ্রামের ভিতরে এত সুন্দর একটা নদী এবং কত সুন্দর পরিষ্কার করে রাখা আছে। হ্যাঁ, আর আমার পিছন মিলে হলে সেই শহর আর স্কুলটা। তো আজকে ভিডিওটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর নেক্সট ভিডিও আপনারা কোথায় দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন। আর বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, কারণ সামনে একটা খুবই বিউটিফুল এবং খুবই সুন্দর একটা ব্লগ আসছে, যেটা খুবই দারুণ হবে। আমি একটা জায়গায় যাব ঘোরার জন্য, সেই জায়গাটা হলো অনেক চায়নার অনেক পুরানো একটা জায়গা, মানে একটা পাহাড়ের গভীরে যাব আমি। তো সেই ভিডিও দেখার জন্য হলো আমার ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটা বেশি সাবস্ক্রাইব ফলো করতে হবে। তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।